হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুবর্ণা। আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এই চললাম ব্রাইড সাজাতে, আর এই যে দেখো, ব্রাইড সাজাতে গিয়ে ওই দিন এত কি বলবো, এত গরমে না আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তোমরা কারা আছো বলো তো, যারা গাড়িতে জার্নি করলে ওই বমির সমস্যা হয়? আমার তো প্রচুর ভমিটিংয়ের একটা সমস্যা আছে। আমি একদম ব্রাইডের বাড়ির সামনে এই যে কুচু দাঁড়িয়ে আছে, আমি ততক্ষণে বমি করছি, এই অবস্থা। তারপরে ওখানে পৌঁছেও যাই হোক, ব্রাইডের বাড়িতে একটা এসি ছিল বলে আমি একটু স্বস্তি পেয়েছি, এত কষ্ট হচ্ছিল। এই হচ্ছে আজকে আমার ব্রাইডের লুক। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাও। আর তোমাদের কমেন্ট কিন্তু সত্যি আমার পড়তে খুব ভালো লাগে। আর যারা যারা কমেন্ট করবে তাদের নাম আমি ফার্স্টের দিকে, যারা কমেন্ট করবে তাদের নাম কিন্তু আমি পরের ভিডিওতে নেব। তো তোমরা জানাও কে কোথা থেকে দেখছো আর কেমন লাগছে আমার ভিডিওতে। আর আমার ভিডিওতে আর কি নতুনত্ব দেখতে চাও সেটাও আমাকে জানাবে। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এতটা ভালোবাসা দাও, এতটা সাপোর্ট করো। আর আমি ব্রাইডকে ছেড়ে দিয়েছি অনেকক্ষণ, বাট ব্যাগ গোছাতে গোছাতে একটু সময় চলে গেছিলো। তো ততক্ষণে মোটামুটি গেস্ট আসা শুরু হয়ে গেছিলো। আর ব্রাইডকে না ওই দিন পুরো লাল পরীর মতো লাগছিলো, ওকে পুরো জাস্ট পরীর মতো লাগছিলো। আমি তো ওকে বলছিলাম তোমাকে কি ভালো লাগছে দেখতে। আর ও একদম নিউট লিপের উপর করেছে না, আর ওকে না একদম দারুণ একটা লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। আর ওদের বাড়িতে না কিন্তু কোনো বক্স ছিল না, এই যে সাউন্ড সিস্টেম কোনো এক্সট্রা ছিল না। ওরা না এরকম সানাইয়ের জন্য এটাকে কি বলে তোমরা কিন্তু জানাও, আমার না ঠিক জানা নেই। ওই যে সানাই ওরা বসে বাজাচ্ছে, এটাকে কি বলে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। এই যে আমার কাজ শেষ আর আমরা চললাম বাড়ির পথে। আর বাড়ি ফেরার পথে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো তখন অলমোস্ট 9:30। এটা যেহেতু আমরা বাড়ি থেকে অনেকটা দূরে ছিল, তো বাড়ি ঢুকতে ঢুকতে অনেকটা সময় চলে গেছিলো। তো আমরা খাওয়া দাওয়া করার জন্য একটু ওই একটা হোটেলের মতো পেয়েছিলাম, ওখানটায় আমরা হোল্ড করেছিলাম। তো চলো, তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। বাই।